এবং প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন সারা পৃথিবীতে বেশি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বেতন যদি আপনি বাড়ান তাহলে প্রাথমিক শিক্ষকদের বেতনও আপনাকে বাড়াতে হবে, এবং প্রাথমিক শিক্ষকদের 13 নম্বর 12 নম্বর গ্রেডে রাখলে হবে না। আপনি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষককে দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবেন, এটা হয় না, ইটস ইম্পসিবল। প্রাথমিক শিক্ষকদেরকে আপনি 50,000 টাকা বেতন দেন, একদম একদম মানে ফিক্স স্যালারি করে দেন, 50,000 টাকা বেতন আপনি দিবেন প্রাথমিক শিক্ষকদেরকে। দেখেন কালকে থেকে আপনি ভালো ভালো শিক্ষকরা, সেটা পিসির মাধ্যমে আপনি একদম ক্লাস 1 আপনি ঘোষণা করে দেন। শিক্ষকরা কি চাচ্ছে? শিক্ষকরা একটু সম্মান চাচ্ছে আর সামান্য একটু বেতন, যাতে সংসার নিয়ে চলাইতে পারে, তার বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারে। শিক্ষকদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখেন, ভয়াবহ চিত্র। এইভাবে একটা দেশ, একটা 54 বছর পরে একটা স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। এই যে আমার লক্ষ লক্ষ শিক্ষক, তাদের যে করুণ অবস্থা, এটা আপনি আপনি কল্পনা করতে পারবেন না। আপনি সারাদিন আলোচনা করতে পারবেন তাদের করুণ অবস্থায়। তার একটা সামান্য চিকিৎসার জন্য তার জমি বিক্রি করতে হয়, তার মানুষের কাছে হাত পাততে হয়, ব্যাংক থেকে লোন করতে হয়। এটা তো কোনো হওয়ার কথা ছিল না এটা স্বাধীন দেশে। এবং যখন আমি স্বাধীনতা প্রাপ্ত হই তখন সমস্ত পৃথিবী তাকিয়েছিল যারা উঠে যাবে, কিন্তু কোথায় আমরা পিছনে পড়ে রইলাম। ডেভেলপমেন্টের ভুল মডেল, অনেক মডেল আছে তো ডেভেলপমেন্টের, সেই মডেলগুলোর ভিতরে একটা ভুল মডেল আমরা ফলো করেছি। সেই ভুল মডেল হইলো এই যে রোড কালভার্ট, এগুলো লাগবে, কিন্তু আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট না করলে, যে সিঙ্গাপুর তারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করেছে, মালয়েশিয়া যেটা মিলন ভাই বললেন তারা হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে, চায়না কোরিয়া হিউম্যান রিসোর্স, আর আমেরিকার কথা কি বলবো, আমেরিকাতে সারা বিশ্ব থেকে হিউম্যান রিসোর্স তারা নিয়ে যাচ্ছে। আমি মনে করি দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে শিক্ষা, এডুকেশনে। এটা মেইন। ধরুন আমার কোচে আমার বাবা বা উনার বাবার সময় রাস্তাঘাট ছিল না, উনারা সুশিক্ষিত হয়েছেন বলেই তো আজকে আমাদের এই অবস্থানটা হয়েছে। তো নিশ্চয়ই আমি মনে করি রাস্তাঘাটের চেয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষাকে ইনভেস্ট করা। আমরা সেই জায়গায় এই বিগত সরকার এই 17টি বছর যাবৎ অবজ্ঞা করেছে, এবং আমরা সামনে তো যাওয়ার দূরের কথা, আমরা উল্টো পিছনের দিকে যাচ্ছিলাম। দেখুন, প্রাথমিক স্কুলের একজন শিক্ষক সে বেতন প্রায় 13তম গ্রেডে, আর 12তম গ্রেডে উনার ড্রাইভার বেতন পায়। একই জায়গায় দেখুন, কোথায় আপনি আমি পাস করে শিক্ষক হচ্ছেন আর কোথায়। আমি ড্রাইভারের কাজ নিয়ে কথা বলছি না, কিন্তু আপনি যদি নিরুৎসাহিত করেন, আবার ওনার ছাত্ররা বিসিএস এক্সাম দেওয়ার জন্য পাগল মরিয়া হয়ে কোথায় শ্বেতহস্তি পাওয়া যায় সেগুলি সব মুখস্থ করে ফেলছে, কিন্তু তারা যখন বিসিএস এর রেজাল্ট ভালো করে তখন তারা বলে আমরা পুলিশে যাব, আমরা কাস্টমসে যাব, আমরা ফরেনে যাব, আমরা অ্যাডমিনে যাব। দেখুন, মেধাবী ছাত্ররা শিক্ষকতা যাচ্ছে না। তো শিক্ষককে সম্মান দিতে হলে শিক্ষকের বেতন কাঠামো সম্পূর্ণ পৃথক হতে হবে, সম্পূর্ণ পৃথক। ওনাদেরকে ধরুন আমি আমানুল্লাহ সাহেবের কথা যদি বলি, তারা বিদেশে ডিগ্রি করে পিএইচডি করে তারা কিন্তু বিদেশে থাকতে পারতেন ইজিলি, হি কুড মেক লট অফ মানি, কিন্তু তারা দেশকে ভালোবাসেন, শিক্ষাকে ভালোবাসেন, তারা এসছে। আপনি এটাকে আমরা বলতে পারি যে রিভার্স ব্রেইন ড্রেন ওনারা করেছেন, কিন্তু বস্তুত কি তা হচ্ছে না। তো আমাদের যদি এই ব্রেইন ড্রেন যেটা হয়ে যাচ্ছে সেটা যদি রিভার্স করতে পারি, অর্থাৎ আমরা অ্যাট্রাক্ট করতে পারি শিক্ষকদেরকে, তাদেরকে সেই স্ট্রাকচার সম্মান এবং তাদেরকে ভরণ পোষণ চলাফেরার জন্য যদি আমরা অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি, তাহলে শিক্ষকের সম্মানও বাড়বে এবং শিক্ষার মানও বাড়বে।